আজকে হঠাৎ করে মাকে কাজের ওখান থেকে ছুটি দিয়েছিল, সেজন্য মা বলছিল যখন ছুটি পেয়েছি তাহলে আগে থেকেই সিদ্ধ করে রাখা ছিল কিছু ধান, সেটা একটু নরম থাকার কারণে ভাঙাতে পারছিলাম না। সেজন্য আমি আর মা মিলে চলে গেছিলাম পিসিদের ছাদে। 2 বস্তা মতো ধান রোদে দিতে হবে, আর নরম থাকলে ভাঙাতে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সেজন্য মা বললো একটু রোদে দিয়ে তারপরে ভাঙাতে গেলে ধানগুলো খুব ভালো হয়। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি মন্দিরার আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার 11টা থেকে ভিডিওটা শুরু করছি, সকাল থেকে ভিডিওটা শুরু করিনি। সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, মা ভাবছিল রোদে দিলে যদি বৃষ্টি আসে তাহলে তখন কি করব। আমি বললাম চলো দিয়ে তো দেখি, বৃষ্টি আসলে তখন দেখা যাবে। আর ছাদে প্রচণ্ড রোদ ছিল, তখন এত পরিমাণে রোদ বেরিয়েছিল বোঝাই যাচ্ছিল না যে সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল। আর ধানের একটা গরম ভাব ছিল। তারপরে চলে এসেছিলাম সমস্ত কাজবাজ সেরে। আর মা যেহেতু বাড়িতে আছে, আজকে কাজের চাপটাও কম, কিন্তু তবুও টুকিটাকি কাজগুলো তো করতেই হয়। সবই যদি মাকে করতে দিই তাহলে ও আর রেস্ট নেবে কি করে। তবুও গোয়াল ঘরে আমাকে যেতে হয়নি। মা বলছিল যে গোয়াল ঘরে তোকে আজকে আর যেতে হবে না, বাদ বাকি যে কাজগুলো ছিল সেগুলোই আমি করেছিলাম। তারপরে এদিকে পুজো দিতে চলে এসেছি, আর এখানে গোপাল সোনাকেও স্নান করিয়ে নিলাম। আর তোমরা তো দেখেছো আমি রেগুলারের মতো আমি সন্ধ্যা পুজো দুটোই আমি দিই। আর মা তো সকালবেলা কাজে চলে যায়, সেই জন্য মা আর পুজো টুজো দিতে পারে না, আর আস্তে আস্তে প্রায় 7টা বেজে যায়। সেই জন্য আমি রেগুলার পুজোটা দিই। আর এদিকে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছিলাম। আর মা এত ফুল তোলে, কোথায় যে দেবো, সিংহাসনটাও বেশি বড় না, তোমরা তো দেখতেই পাচ্ছ, সেজন্য ফুল দেওয়ার আর জায়গাই থাকে না। তবুও প্রত্যেকটা ঠাকুরকে দেওয়ার পরেও অনেক ফুল থেকে যায়, তারপরে ওইটুকুনির মধ্যেই দিয়ে ফেলি। তারপর পুজো টুজো দেওয়ার পরে মা বলছিল তাহলে মেহেন্দিটা একটু দিয়ে দে। সেজন্য দুজনে মিলে এখানে বসে পড়েছিলাম। মা মেহেন্দি লাগাচ্ছিল আর আমি লাগিয়ে দিচ্ছিলাম। আর মনে হচ্ছিল যেন মায়ের সাথে কতদিন পর কথা বলছি। এরকমটাই হয় অবশ্যই, এরকমভাবে তো অনেক দিনই প্রায় কথাবার্তা বলা হয় না। সন্ধ্যাবেলায় আসে কাজ থেকে ফেরে রান্নাবান্না করে খেয়ে ওইটুকু টাইম আর কি, যেইটুকু কথা বলা হয়। আর এইদিকে দেখো কি পরিমাণে মেঘ করেছে, তখন প্রায় 2:30 মতো বাজে। আমাদের ধান আর কি তোলাও হয়ে গেছে। আর আমার লাঞ্চ করতে করতে প্রায় বিকাল হয়ে যায়। আমি দুপুরে একটু ঘুমিয়ে নিই, তারপরে লাঞ্চ করা অভ্যাস হয় আর কি আমার। ছোটোবেলা থেকে এরকম টাইমেই আর কি লাঞ্চটা করি। আর আজকে তো নিরামিষ, শনিবারে আমরা নিরামিষ খাই, সেজন্য ডাল আর আলু দিয়ে একটা তরকারি করেছিল ডাঁটা দিয়ে, আর আলু ভাজি। আমার তো আলু ভাজি খেতে খুবই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে বসে বসে স্বামীর সাথে একটু আড্ডা মারছিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো আগের দিনে জামাটা এখান থেকে কিভাবে যে ফেসে গেছে সেটা বুঝতেই পারিনি। আর আমার মতো কে কে আছে যে সেলাইয়ের কাজ একদমই পারো না, আমি জানি না কিভাবে সেলাই করে রেখেছি। অবশ্য পড়া হয়নি, এবার যেদিন পরবো সেদিনই বুঝতে পারবো যে সেলাইটা ঠিকঠাক হয়েছে কিনা। তারপরে সন্ধ্যাবেলায় চলে এসেছি সন্ধ্যা দিতে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগছে। অবশ্য আমার তো বাইরে বেরোনো হয় না, সেই জন্য আর কি বাইরের কোনো ব্লগও তোমাদের সাথে শেয়ার করি না। সংসারে যে টুকটাক কাজগুলো করি সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। অবশ্যই জানাবে কেমন লাগছে। আর আমি যখনই ভিডিও এডিট করতে বসি তখনই স্যামি ডাকাডাকি করে, তোমরা এটা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো ধুনো, প্রত্যেক শনিবারই ধুনো ধরানোর চেষ্টা করি। আর এই ধুনো ধরাতে আমি একদমই পারি না, আমার এত পরিমাণে সময় লাগে কি আর বলবো। সন্ধ্যা ধরানো হয়ে গেছে। আর এইদিকে আমার দুটো বড় মার ছবি ছিল, তোমরা তো সবাই জানো যে আমি বড় মার কাছে গেছিলাম, ওখান থেকেই দুটো ছবি এনেছিলাম। ওদেরকে রেগুলারই ধূপধুনো দেখাই। তারপরে গোপালকে 7টার মধ্যেই ঘুম পাড়িয়ে দিই, একটু গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম গোপালকে। তারপরে চলে গেছিলাম বেবসাদের বাড়িতে। প্রায় 1 সপ্তাহ পরে বেবসাদের বাড়িতে গেছিলাম। এদিকে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর যাওয়া হচ্ছিল না। তাই ও আজকে বললো যে আয় দুজনে মিলে একটু ভূতের মুভি দেখবো। আর আমার মতো কে কে আছো যে টিভি দেখতে একদমই পছন্দ করো না। এখন এই ফোন চলে আসাতে মানে টিভি দেখতে একদমই কেউই পছন্দ করে না, আর মুভিটা অতটাও ভালো লাগছিল না। তারপর অর্ধেকটা দেখে চলে গেছিলাম ফুচকা খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পেজটাকে ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। বাই।